আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ শাহরিয়ার মতিন বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আমাদের ধারাবাহিক যেই ক্যান্সার প্রতিরোধ, ক্যান্সারকে চেনা এবং ক্যান্সার বিষয়ে আমাদের করণীয়, এর আজকের পর্বে আমরা আসছি যে ক্যান্সারকে প্রতিরোধ করার জন্য বেসিক্যালি আমাদের কি করার আছে, অর্থাৎ আমরা কি করলে ক্যান্সার থেকে দূরে থাকার জন্য একটা প্রচেষ্টা চালাতে পারবো। আপনারা সবাই জানেন যে ক্যান্সারের ব্যাপারে কথাবার্তা বলতে গেলে আমরা কিন্তু আসলে পান, গুল, জর্দা বা এই টাইপের তামাক জাতীয় দ্রব্যের কথা চিন্তাভাবনা করি। ডেফিনেটলি এগুলো একটা বড় বিষয়। এর সাথে সাথে আরও বেশ কিছু কাজ আছে যেগুলো আমরা যদি করি এবং নিজেদেরকে সচেতন রাখি, তাহলে পরে কিন্তু আমরা এই ক্যান্সারকে থেকে কিছুটা নিজেদেরকে প্রিভেন্ট করে রাখতে পারবো। কারণ ক্যান্সারকে ঠেকিয়ে রাখতে পারাটা খুব কঠিন, কিন্তু যদি সঠিক জ্ঞান থাকে তাহলে আপনারা সহজেই এটা ক্যান্সার থেকে দূরে থাকতে পারবেন। তো এর জন্য প্রথমে আসছে তামাক জাতীয় দ্রব্য, গুল বা পাইপ, এই টাইপের বিষয়গুলো। আপনারা জানেন যে এগুলো আমরা ক্যান্সারের জন্য, বিশেষত মুখের ক্যান্সারের জন্য খুব বেশি পরিমাণ দায়ী। সো আমরা চেষ্টা করব যে এগুলো জিনিসগুলো থেকে দূরে থাকতে। এছাড়াও কিন্তু এর সঙ্গে রয়েছে অ্যালকোহল। বাংলাদেশে অ্যালকোহল কনজিউমারের সংখ্যা বর্তমানে আসলে বেশ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এই ক্যান্সার থেকে দূরে থাকার জন্য আমরা অবশ্যই অ্যালকোহলকে আমরা মুক্ত থাকার চেষ্টা করব, যে অ্যালকোহল যেন আমাদেরকে কোনো ফর্মেই আমাদের শরীরে প্রবেশটা না করে। আর বিশেষত যারা ক্যান্সারের রিস্কে আছে, যে 40 এজ 50 এজের পরে যে এজগুলো, এই এজগুলোতে কিন্তু এই অ্যালকোহল থেকে মুক্ত থাকাটা আমাদের খুব বেশি পরিমাণ জরুরি। আমরা ওরাল চেক আপ যেটা বলা হয়, যে ডেন্টাল চেক আপ যেটা আমরা বলি, ডেন্টিস্টরা সেটা বলে থাকি যে প্রতি 6 মাসে অন্তত একবার আপনারা ডেন্টাল চেক আপ করেন। এটা আপনারা কিন্তু করবেন। বছরে 2বার ডেন্টালের কাছে গিয়ে, ডেন্টিস্টের কাছে গিয়ে একটু চেক আপ করলে খুব বড় কোনো প্রবলেম হয় না। পুরো মুখটা তারা চেক করে দিল। কিন্তু আমরা আজকে কিছু আলোচনা করব, যেই আলোচনায় আমরা দেখাবো যে আমরা নিজেরাও আমাদের মুখটাকে পরীক্ষা করে দেখতে পারবো এবং এর মাধ্যমে আমরা ক্যান্সারটাকে অনেক আগেই রিভিল করে ফেলতে পারবো যে না, এটা আমাদের অনেকটা ক্ষতি করতে পারে। আমরা আমাদের আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম যে কি করে ক্যান্সারকে আমরা খুব আর্লি স্টেজে ধরতে পারবো এবং এর লক্ষণ কি আছে, যে লক্ষণগুলো দেখলে আপনারা জানেনই। এরপরেও আমি একটু আলোচনা করে দিচ্ছি যে মুখে কোনো গোটা বা কোনো প্রকার সাদা লাল কোনো ঘা, যে ঘাটা দীর্ঘদিন যাবৎ শুকাচ্ছে না, দ্রুত ওজন কমে যাওয়া, মুখ ভার হয়ে যাওয়া, কানে ব্যথা, গলা ব্যথা, ঢোক গিলতে সমস্যা, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রকার লক্ষণ রয়েছে এইসব ক্যান্সারের। এছাড়া আপনি মাথায় রাখবেন যে এই ক্যান্সারটাকে যদি প্রিভেন্ট করার জন্য আমরা চিন্তাভাবনা করি, আমাদেরকে কিন্তু একটা হেলদি ডায়েটের খুব প্রয়োজন। এখনকার দিনে আমাদের দেশে হেলদি ডায়েট কী এবং হেলদি ডায়েটের বর্ণনাগুলো আপনারা ইতিপূর্বেই অনেকের কাছ থেকেই জেনে গেছেন যে কি করে আমরা হেলদি ডায়েটগুলো খেতে পারবো। সো ওই সব হেলদি ডায়েটগুলো আপনারা অবশ্যই গ্রহণ করবেন। যেই হেলদি ডায়েটে আপনারা জানেন যে ক্যান্সার প্রডিউসিং জিনিসপত্র কম থাকে, সেখানে অটোফেজিকে একটা খুব প্রাধান্য দেওয়া হয়েছে। আপনারা সেই অটোফেজি করার চেষ্টা করবেন, রোজা রাখা বা দ্যাট ইজ ইন্টারমিটেন্ট ফাস্টিং যেটা বলা হয়, মানে উপবাস বলতে পারেন আপনারা, যেই ভাষাতেই বলেন না কেন। এটা কিন্তু আমাদের বডির আসলে যেই কোষগুলো মৃত বা অসুস্থ, এই কোষগুলোকে রিমুভ করার জন্য বেশ কার্যকর ভূমিকা পালন করে। আর হেলদি ডায়েট, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত যে সমস্ত ডায়েটগুলো রয়েছে, এই ডায়েটগুলো আমাদের জন্য বেসিক্যালি খুব উপকারী। সেই সঙ্গে রয়েছে শাকসবজি, ফলমূল, এই সমস্ত বিষয়গুলো। আর এগুলো বিষয়েও আমরা পরবর্তীতে একটা ভিডিও রেখেছি যে ক্যান্সারকে প্রতিরোধ করার জন্য কি খাবার খেতে পরে আমরা ক্যান্সারকে অনেকটা দূরে রাখতে পারবো। আপনারা পরবর্তীতে সেই ভিডিওগুলো দেখতে পারবেন যারা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা এর পাশাপাশি একটা মনে রাখবেন, শুধু হেলদি ডায়েট হলে পরেই আপনি ক্যান্সার থেকে প্রিভেন্ট পাবেন এমন কোনো কথা নেই। তার সাথে সাথে স্পেশালি মুখের জন্য, আমি যেহেতু ডেন্টিস্ট, তো আমি মুখের ব্যাপারে বলবো, আপনারা মুখের হাইজিনটাকে মেনটেন করে রাখবেন। ওরাল হাইজিন, মুখটাকে পরিষ্কার করে রাখা, মুখটাকে জীবাণুমুক্ত রাখা, মুখটাকে রোগমুক্ত রাখা। মনে রাখবেন যে একটা জায়গায় বারবার আঘাত পেতে থাকলে
এখানে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা খুব বেশি পরিমাণ বেড়ে যায়। সো আপনারা আজকে জানলেন যে এমন কোনো জায়গা আমার মুখের মধ্যে আছে কি না যেই জায়গাটাতে আপনার বারবার আঘাত পাচ্ছে, বারবার সেই জায়গাটা ইনজিউর্ড হচ্ছে। তো সেই জিনিসটা আপনাকে কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে। যেমন দাঁতের মধ্যে কোনো ধারালো একটা অংশ আছে, সেটার কারণে বারবার জিহ্বা কেটে যাচ্ছে আপনার। সো এই যে দাঁতটা বারবার জিহ্বাটাকে কেটে দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু ওই দাঁতের চিকিৎসাটা আপনার করা জরুরি, যাতে এই আপনার জিহ্বা কিংবা গাল মাড়ি ক্ষত হয়ে যাচ্ছে, এই জিনিসগুলোকে কিন্তু মেনটেন করতে হবে, যে কখনোই যেন এই অবস্থাটা না হয় যে হ্যাঁ আমার দাঁতের একটা জায়গায় ধারালো অংশ আছে, কিংবা ইভেন ভেঙে গেছে একটা কণা, আরেকটা কণা আছে ধার হয়ে আছে, চোখা হয়ে আছে, আমাকে খাওয়ার সময় খুব সতর্কতার সাথে খেতে হয়। এই রকম পরিস্থিতিতে সতর্কতার সাথে খাবার চাইতে আপনি অবশ্যই একটা ডেন্টিস্টের কাছে গিয়ে ওই ধারালো অংশটার জন্য ট্রিটমেন্ট করে নিয়ে আসবেন। মুখের মধ্যে কোনো প্রকার ধারালো কোনো কিছু থাকা যাবে না। স্পেশালি আমি আপনাদেরকে ডেঞ্চার বিষয়ে কথা বলতে চাই, যে যাদের মুখে আলাদা দাঁত লাগান আপনারা, এই আলাদা দাঁত লাগানো যেটা খোলামেলা করা যায়, এই ধরনের দাঁতগুলো কিন্তু আপনারা একটু বর্জন করবেন। এখন ইমপ্ল্যান্ট পদ্ধতি চলে এসছে, আপনারা ইমপ্ল্যান্টের দিকে যাবেন। ইমপ্ল্যান্ট বেশ ব্যয়বহুল, তাতে যদি আপনারা না পারছেন আপনারা ব্রিজ করবেন। বাট দ্য থিং ইজ, আপনারা কখনোই এই পুরনো যে ওই ডেঞ্চারগুলো রয়েছে খুলে লাগায় পরিষ্কার করে আবার পরে এই ডেঞ্চারগুলো থেকে বেঁচে থাকবেন। বিশেষত এগুলোর যদি কোনো কণা ভেঙে যায়, তো ওই ভাঙা জায়গা থেকে কিন্তু বারবার ঘা হতে পারে। এমনকি দীর্ঘদিন এই যে ডেঞ্চারগুলো মানুষ মুখের মধ্যে পড়ে থাকে, ওই যারা অনেকে আছে যে মুখের মধ্যে পড়ে আছে 2 দিন 3 দিন কোনো খবর নেই, পরিষ্কার করছি না, তো এটা কিন্তু খুব খারাপ একটা লক্ষণ। কেননা এইটা করলে পরে কিন্তু আপনাদের ওই জায়গাতে দীর্ঘদিন ধরে ইরিটেশন হয়। আর আপনাদেরকে বলে দিচ্ছি, আলগা দাঁত যেটা অ্যাক্রাইলিক ডেঞ্চার, এই অ্যাক্রাইলিক ডেঞ্চার কিন্তু আসলে আমাদের মুখের জন্য কার্সিনোজেনিক, মানে হচ্ছে কি এগুলো নিজেরাই ক্যান্সার তৈরি করতে পারে। ফলে এই ধরনের দাঁতগুলো থেকে আমরা একটু দূরে থাকার চেষ্টা করব, যেন এটা মাড়ির সংস্পর্শে না থাকে। আমাদের দেশে কিছু কোয়াক প্র্যাকটিস আছে, যে এই আলগা খোলামারা দাঁতটাকে তারা কী করে, পাশের দাঁতের সাথে আঠা দিয়ে বা কোনো অ্যাক্রাইলিক দিয়ে আটকে দেয়। খুবই ভয়ঙ্কর। এইটা অত্যন্ত খারাপ জিনিস। স্ট্যাগনেশন হচ্ছে, অর্থাৎ যেই তালুটা লাগিয়ে দিচ্ছে, সেই তালু আর আপনার মাড়ি, এই দুইটা কিন্তু একে অপরের সঙ্গে লেগে আছে। এর ভিতরে খাবার ঢুকবে, ময়লা ঢুকবে, আপনি পরিষ্কার করতে পারবেন না, কারণ আপনি খুলতে পারছেন না। এই জায়গাগুলো খুবই প্রোন, বারবার করে ইরিটেশন হয়। দীর্ঘদিন ইরিটেশন হতে ক্যান্সারের একটা প্রবণতা এই জায়গাতে লক্ষ্য করা যায়। সো ডেঞ্চারের ব্যাপারে আমরা বলছি যে আপনি এই ডেঞ্চারগুলো পরবেন না। আর মুখটাকে ওরাল হাইজিনটাকে মেনটেন করা, আমরা ওরাল হাইজিনের উপর আলাদা ভিডিওগুলো রেখেছি, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন যে কী করে মুখের ওরাল হাইজিনটাকে মেনটেন করা যায়। কিন্তু আমরা আপনাদেরকে এখন বলছি যে আপাতত যে আমরা যে ওরাল হাইজিন মেনটেন করার জন্য, মুখটাকে পরিষ্কার রাখার জন্য আমরা যে পদ্ধতিগুলো বলেছিলাম, রেগুলার প্রতিদিন দাঁত ব্রাশ করা এবং ফ্লস করা, আমি ফ্লসটাকে খুব বারবার করে খুব জোর দেই। বাংলাদেশে মানুষদের এই ফ্লস করার প্রবণতা খুব কম লক্ষ্য করা যায়, যার জন্য আমি বলছি যে এই জিনিসটাকে আপনারা ভুলবেন না। এই দাঁতের মাঝখানে খাবার আটকে থাকা, এটা অত্যন্ত খারাপ একটা লক্ষণ। এখান থেকে মুখে অসংখ্য দুর্গন্ধ হওয়া, খাবার পচে যাওয়া, ইনফেকশন হওয়া, জিঞ্জিভাইটিস হওয়া সব কিছুর জন্য দায়ী। এছাড়াও আপনারা জিহ্বাটাকে পরিষ্কার রাখবেন। আমাদের টাঙের ক্যান্সারের কিন্তু একটা বড় একটা আছে, যে প্রচুর পরিমাণে স্ট্যাগনেশন হয়ে যায়, খাবার দীর্ঘদিন থেকে আবার ফাঙ্গাস ধরে, ছাতা ধরে, আস্তে আস্তে কিন্তু এইটা দেখা যায় যে ক্যান্সারের দিকে ঝুঁকে যাচ্ছে। সো মুখটাকে আপনার পরিষ্কার রাখতে হবে। মুখ খাবার মুক্ত থাকবে, খাবারের টাইমে খাবার ঢুকবে মুখে, খাবার শেষ, মুখ থেকে আপনার মুখ পরিষ্কার হয়ে যাবে। কোনো জায়গায় খাবারটাকে আটকে রাখা যাবে না। গাম মেসেজিং, মাড়িটাকে মেসেজ করবেন যেন মাড়ির উপরে যে তৈলাক্ত আবরণটা থাকে খাবারের, সেটাও যেন বেরিয়ে যায়। টাং ক্লিনিং, এগুলো খুব ভালো ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং মুখটাকে গড়গড়া করা, মাঝে মাঝে মুখটাকে গড়গড়া করা, খুব জোরে প্রতিদিন কুলি করা, এই জিনিসগুলোকে কিন্তু খুব বেশি পরিমাণ মেনটেন করার চেষ্টা করতে হবে। এছাড়াও আছে
আমাদের বাঙালির একটা কিন্তু খাবারের একটা বিষয় আছে যে অতিরিক্ত ঝাল খাবারগুলো খাওয়া, অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া। তো যাদের অতিরিক্ত ঝাল খাবার প্রবণতা আছে, অতিরিক্ত মশলা খাবার প্রবণতা আছে, তাদেরকে বলছি যে এই অতিরিক্ত ঝাল আর মশলা খাওয়াটা আপনারা দয়া করে কমিয়ে দিন, একটু সেদ্ধ খাবারের দিকে চলে আসুন। তাহলে পরে আপনারা দেখবেন যে আপনাদের স্বাস্থ্যের জন্য এটা যেমন ভালো, ঠিক তেমনি মুখের জন্যও ভালো, ক্যান্সারকে প্রতিরোধ করার জন্যও ভালো। অতিরিক্ত ঝাল খাওয়া থেকে ক্যান্সার, মুখের ক্যান্সার হয়, বিশেষত আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ক্যান্সার এবং প্রি ক্যান্সার যে সমস্ত অসুখগুলো রয়েছে, এই অসুখগুলো হওয়ার জন্য কিন্তু অতিরিক্ত ঝাল আর অতিরিক্ত মশলা জাতীয় খাবারকে অত্যন্ত বেশি পরিমাণে দায়ী করা হয়েছে। সেই সঙ্গে রয়েছে সুপারি, পান সুপারি। এই জিনিসটাকে বর্জন করার জন্য আমরা এর আগের ভিডিওতেও বলেছি, এবারেও জানাচ্ছি, সুপারি অত্যন্ত ক্ষতিকর জিনিস। তা এর সঙ্গে রয়েছে জর্দা, গুল, এই জিনিসগুলো থেকে আমরা কিন্তু বিরত থাকব। এর সঙ্গে সঙ্গে মুখে জ্বালাতন করে, মানে অর্থাৎ যেই খাবারগুলো আমরা খাই ঠিকই কিন্তু মুখে জ্বালাতন করে, বিভিন্ন ধরনের কিছু ড্রিঙ্কসগুলো রয়েছে, যেই ড্রিঙ্কসগুলো বেশ ঝাঁঝালো, আমাদের সহ্য করতে কষ্ট হয়, সেই ধরনের জিনিসপত্রগুলো একটু অ্যাভয়েড করে যাওয়া। এই অ্যাভয়েডগুলো করলে হবে কি, এটা দীর্ঘদিন যে ইরিটেশন করাটা, এই ইরিটেশনটা কমিয়ে দিবে। এমনকি যেই মুখের যেই জায়গাতে আপনার ক্যান্সার প্রবণতা আছে, সেই জায়গাতেও এই খাবারগুলো গিয়ে গিয়ে কিন্তু একটা লোকাল ইরিটেশন করছে। আর দীর্ঘদিন ধরে আমি বলেছি যে ইরিটেশন করা আপনাদের মুখের জন্য খুবই ক্ষতিকর। দীর্ঘদিন ধরে যদি খাবার বা কোনো কণা বা কোনো অংশ মুখের কোনো জায়গায় ইরিটেশন করতে থাকে, তার মানে হচ্ছে ওই জায়গাটা ক্যান্সার প্রবণ হয়ে গেল। অতিরিক্ত এক্স রের সংস্পর্শে আসা, অর্থাৎ এটা আমরা আমাদের আগের ভিডিওতেও বলেছি, কিন্তু এখানেও জানিয়ে দিই যে অতিরিক্ত এক্স রে, বিশেষত যারা এক্স রে টেকনিশিয়ান আছেন, তারা তো অবশ্যই এক্স রের জন্য আপনারা নিজেদেরকে প্রিভেন্ট করার জন্য যে সমস্ত ড্রেসেসগুলো রয়েছে, লিড অ্যাপ্রনগুলো রয়েছে, কলারগুলো রয়েছে, সেগুলো আপনারা পরবেন, দ্যাটস এ ডিফারেন্ট থিং। কিন্তু যারা সাধারণ মানুষ, তাদের জন্য বলছি যে অতিরিক্ত এক্স রে যদি করা হয়, আপনি হয়তো দীর্ঘদিন অসুস্থ আছেন, এই ক্ষেত্রে আপনার অতিরিক্ত এক্স রে করা থেকে নিজেকে প্রিভেন্ট করে রাখতে হবে। তা না হলে পরে আসলে আপনার কিন্তু আসলে প্রবলেম হবে। সো আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার যখন আপনাকে এক্স রে করার পরামর্শ দিবে, তখন তাকে কিন্তু আপনার গত 1 বছরের কমপক্ষে বা 2 বছরের যদি আরও বেশি ভালো হয়, যে দীর্ঘদিনের যে এক্স রে হিস্ট্রিটা, যে আপনি 1 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে আপনি কতবার এক্স রের সংস্পর্শে এসেছেন, এটা যদি আপনি জানিয়ে দেন, তো তাহলে এটা আপনার জন্য অত্যন্ত ভালো হবে। এর সঙ্গে রয়েছে যে দীর্ঘক্ষণ সূর্যের আলোতে থাকা, এটাও আমরা আলোচনা করেছি, কিন্তু ক্যান্সারকে প্রতিরোধ করার জন্য এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। যদি আপনি সূর্যের আলোতে যান, আপনি এমন না যে আপনি যাবেন না, গেলে পরে আপনার জন্য ভালো। অ্যাডাল্ট মানুষরা সূর্যের আলোতে যাব আমরা, আমাদের শরীরে ভিটামিন ডি উৎপন্ন হবে, এটা কিন্তু ভালো। বাট আমরা বলেছি দীর্ঘক্ষণ, বিশেষত সাদা চামড়া যাদের, হোয়াইট স্কিন যাদের, তাদের জন্য এটা অত্যন্ত ডেঞ্জারাস, ঠিক আছে। হোয়াইট স্কিন যারা আছেন, তারা আপনারা দীর্ঘক্ষণ সুইমিং করছেন, বাইরে করছেন, সানবাথ করছেন, বিচে গিয়ে ঘোরাফেরা করছেন একেবারে ঘন্টার পর ঘন্টা ধরে, এই জিনিসটাকে প্রিভেন্ট করতে হবে। আপনি যান 1 ঘন্টা 2 ঘন্টা থেকে আপনি তাড়াতাড়ি চলে আসলেন, ছায়াতে চলে আসলেন, দ্যাটস ডিফারেন্ট থিং। কিন্তু আপনি ওই যে সানবাথ করা, অনেকক্ষণ ধরে সুইমিং পুলে রয়েছেন, সূর্যের আলোর নিচে আপনি বসে আছেন, গল্প গুজব করছেন, এই জিনিসগুলো থেকে প্রিভেন্ট করাটা আমাদের জরুরি। আরেকটা জিনিস চেক করবেন, চিক বাইট বলি আমরা, অর্থাৎ দেখা যায় যে নর্মালি কামড় দিচ্ছি, কিন্তু আমার গালের মাংসে কামড়টা পড়ছে, দাঁতটা হয়তো একটু সাইডে হেলানো, কিংবা গালের মাংসটা এত বেশি পুরু যে দাঁতের মাঝখানে চলে আসছে। খুবই সতর্ক থাকবেন। এই চিক বাইট, যেটা নর্মালি কামড় দিলে পরে গালের মাংসের উপরে কামড় পড়ে, এইটা ক্ষতিকর। এইটাকে রাখা যাবে না, এটাকে করা যাবে না। এটার জন্য বিভিন্ন প্রসেস আছে, বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন চিকিৎসা আছে। সেই চিকিৎসাগুলো ডেন্টিস্টরা আপনাদেরকে দিবে। আমি আপনাদের জন্য বলছি, এই জিনিসটা খেয়াল রাখবেন। যাদের এই গালে কামড় দেওয়ার প্রবণতা রয়েছে, এই জিনিসটা আপনারা খেয়াল করতে পারবেন যে আপনারা জাস্ট গালটাকে উল্টে দিয়ে ভেতর সাইডটা দেখবেন যে একটা লম্বা টান পড়ে গেছে, কিংবা কোনো একটা জায়গায় দেখবেন যে মনে হচ্ছে যে কামড়ানো চাবানো, মানে খামচি দেওয়ার মতো একটা অবস্থা, এইভাবে করে খামচানো একটা অবস্থা
আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। মাঝে মাঝে দেখবেন হা করতে কষ্ট হয় বেশ অনেকদিন পর পর, যে হা করতে পারা যাচ্ছে না, ওই জায়গাটাতে ঝাল ধরছে। সো এই রকম ক্ষেত্রে কিন্তু আপনারা খুবই অ্যালার্ট থাকবেন, কেননা এই জিনিসটাকে কখনোই বাড়তে দেওয়া যাবে না, বরং কমাতে হবে। তার জন্য যদি কোনো আক্কেল দাঁত তুলে ফেলতে হয় তুলে ফেলতে হবে, জ কারেকশন যদি করতে হয় সেটা করতে হবে। ডাক্তার যদি গ্রাইন্ডিং করে এই ট্রিটমেন্টটা ভালো হয়ে যায়, দ্যাটস এ ডিফারেন্ট থিং, সেটাও করতে হবে। সো আপনি যেটা খেয়াল করবেন যে আপনার গালের মাড়িতে আপনার এই কামড়গুলো ঠিক মানে বেশি করে পড়ছে কি না, এই জিনিসটা আপনি অবশ্যই খেয়াল করবেন, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে, মাসে অন্ততপক্ষে একবার আপনি আপনার মুখটাকে পরীক্ষা করবেন, নিজেই পরীক্ষা করুন না। আপনি তো 6 মাস পরে ডেন্টিস্টের কাছে যাবেন, আপনি যাওয়ার দরকার কি? আপনি বাসায় আছেন, বসে আছেন, দাঁত ব্রাশ করেছেন, ফ্লস করেছেন, আয়নার সামনে গিয়েছেন বাথরুমে, ওইখানে গিয়ে আপনি একটু আপনার মুখটা একটু চেক করে দেখুন, কোনো জায়গায় কোনো গোটা আছে কি না, কোথাও কোনো লাল ঘা তৈরি হচ্ছে কি না, কোথাও কোনো সাদা রঙের ঘা তৈরি হচ্ছে কি না, কামড় দিলে গালের মাংসে কামড় পড়ছে কি না, কামড় দিলে জিহ্বায় কামড় পড়ছে কি না। দেখ অনেকের আছে টাং, জিহ্বাটা বড়, ম্যাক্রোগ্লসিয়া, জিহ্বা এত বড় হয়ে যায় যে কামড় দিলে ওই কামড়টা জিহ্বার উপরে পড়ে। খুব সহজ, জিহ্বার যে সাইডটা আছে এই সাইডটাতে চেক করবেন, দেখবেন যে মনে হবে যে আবরণটা তো সমান থাকার কথা ছিল, ঠিক সমান না থেকে মনে হচ্ছে যে জায়গায় জায়গায় খামড়ানো, জায়গায় জায়গায় কিছু অংশ নাই, উঁচু নিচু, ঢেউ খেলানো এইরকম যদি অবস্থান দেখেন, আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার টাং বাইট রয়েছে, অর্থাৎ জিহ্বায় কামড় পড়ছে। তো এই রকম ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই এইটা যেন কারেকশন করা যায় সেই ব্যাপারে আপনারা যত্নবান হবেন। সো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন যে মাসে আমরা একদিন হলেও আমরা নিজের মুখটাকে পরীক্ষা করে দেখব, মাসে একটা দিন ঠিক করে নিন, মাসের 1 তারিখ কিংবা মাসের শেষের দিন 31 তারিখ, যেই মাস 30 তারিখে হয় 30 তারিখ, ঠিক এই রকম করে একটা ভাগ করে নিন। লাইফস্টাইলটাকে চেঞ্জ করলেই আপনারা দেখবেন যে এই দুরারোগ্য ব্যাধি থেকে আমরা অনেকটাই পরিত্রাণ পাবো। সো মুখটা যখন পরীক্ষা করবেন তখন আপনারা এই গালের মাংসে কামড় পড়ে কিনা, জিহ্বায় কামড় পড়ছে কিনা, কিংবা গালের মাংসের পিছন সাইডে আপনি একটু খেয়াল করবেন, মুখের একদম ভেতরের পিছনের সাইডে দেখবেন ডান পাশ অথবা বাম পাশ দুই পাশেই যে কালচে একটা আবরণ পড়ে গেছে কিনা, কালো একটা আবরণ, এটাও কিন্তু খুব ক্ষতিকর। এগুলো কিন্তু প্রি ক্যান্সারাস রিলেশনের জন্য বেশ একটা বড় ইন্ডিকেশন। সো আর একটা জিনিস দেখবেন যে অল্প ঝালেই আপনার মুখ প্রচুর পরিমাণে ঝাল ধরে যাচ্ছে কিনা, যে আমি ঝাল খেতে পারছি না। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু খুব এক্সক্লুড করতে হবে, আর এইগুলো এক্সক্লুড করলে পরেই আপনি নিজেকে ক্যান্সার থেকে নিজেকে আগে থেকেই প্রিভেন্ট করে রাখতে পারবেন, যে হ্যাঁ ঠিক আছে, ক্যান্সার আমার মুখের ক্যান্সার, এর জন্য যা যা আছে তা থেকে আমি আমাকে বিরত রাখতে পারছি। মনে রাখবেন সারা শরীরে যা ক্যান্সার হয় তার 60%-এরও বেশি প্রায় ক্যান্সার মুখেই হয়ে থাকে, বিশেষত আমাদের এই উপমহাদেশে, যার জন্য আমরা এই ক্যান্সারের পেছনে এভাবে করেই লেগেছি যে আপনারা খুব আগে থেকেই যেন বুঝতে পারেন, যেন আগে থেকে চিকিৎসা নিয়ে ভালো হয়ে যেতে পারেন, ক্যান্সার যেন আমাদের সারা শরীরে ছড়িয়ে না যায়। ডিয়ার ভিউয়ার্স, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন, কেননা এর পরবর্তীতে আমরা জানাবো কোন কোন খাবার আমাদের বর্জন করতে হবে এই ক্যান্সারটাকে থেকে প্রিভেন্ট করার জন্য। আমরা অনেক খাবারই রয়েছে যেগুলো খুবই কার্সিনোজেনিক, এবং অনেক পদ্ধতি আছে যে পদ্ধতিগুলো ব্যবহার করলে পরে আমরা এগুলো থেকে উত্তরণ করতে পারবো। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার এবং কমেন্টস করে আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।